প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যা কিছু সব ঘটার ছিল একে একে ঘটিল। কি ঘটিল? বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসায় নির্বাচন হয়েছে। সেই মাদ্রাসাটির নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একসময় সেটা প্রাচ্যের অক্সফোর্ড ছিল, এখন বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসায় পরিণত হয়েছে ধীরে ধীরে গত কয়েক বছরে। সেখানে নির্বাচন হয়েছে, ছাত্র শিবির ব্যাপকভাবে বিজয় অর্জন করেছে। ছাত্রদলের সেখানে কোনো খবর নেই, কিছু আছে। ছাত্রদল সেটা আগে বুঝে নেই যে এই অবস্থায় তাদের অধীনে আমাদের নির্বাচনে যাওয়া ঠিক হবে না। ছাত্রদলকে বুঝতে হবে, বিএনপিকে বুঝতে হবে যে এই মুহূর্তে ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস। তিনি সহ সকল উপদেষ্টাই জামাত শিবিরের সমর্থিত। আমাদের আইন উপদেষ্টা বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের পরিবেশ উপদেষ্টা বলেন, সবার কিন্তু একই চিন্তা, জামাত ছাত্র শিবির। সচিবালয়ের কথা বলেন, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে প্রায় সবাই একই মেন্টালিটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করবেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসার কথা এখন বলছি। মাদ্রাসাটির নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সকল পর্যায়ে প্রায় সবাই জামাত শিবির সমর্থিত মানুষ। শিক্ষক জামাত শিবির সমর্থিত মানুষ। শিক্ষকরা ক্লাসে বসে এখন ওয়াজ করেন। ওয়াজ করা খারাপ কিছু না, ক্লাস তো ওয়াজের জায়গা না, এটা সায়েন্স ফ্যাকাল্টি। সায়েন্সের কথা বলবেন, সাবজেক্টের কথা বলবেন, সেখানে তাদেরকে ধর্মশিক্ষা দেওয়া হয়। বাংলাদেশের এই উচ্চতর মাদ্রাসায় অন্যান্য মাদ্রাসার ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে ভর্তি হয়েছে এবং তারা ছাত্রদলের ভিতরেও আছে। ছাত্রদলের ভিতরেও ছাত্র শিবির সমর্থিত অনেকেই আছে এবং হলগুলোতে ছাত্র শিবির তাদের যে অবস্থান তৈরি করেছিল বিগত দিনে, ছাত্রলীগের ভিতরে ঢুকে তারা রাজনীতি করেছে। কেউ কিছু বুঝতে পারে নাই, ম্যাটিকুলাসলি ডিজাইন। আর সবচেয়ে বড় কথা হলো, ছাত্র শিবির যে এই কাজটি করেছে এবং তারা যে বিজয়ী হবে এটা সবারই জানা আছে, সবাই জানেন, কারণ সবার সম্মিলিত অংশগ্রহণ। ছাত্র শিবিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়তো প্রশাসনকে প্রভাব খাটিয়ে টিচারদের সমর্থনে হয়তো 20-25% বা তারও বেশি কারচুপি করেছে, কিন্তু তারা ভোট পেয়েছে, কারণ সবাই ভোট দিয়েছে। সবাই কারা? এই সবাই কারা? মাদ্রাসা থেকে আগত, মাদ্রাসার ছাত্র। একটা ঘটনা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে মেয়েরা দেখা করতে গেছে পর্দার বিষয়, যে আমরা হিজাব পরবো, পর্দা করবো, আমাদেরকে সেই অধিকার দিতে হবে। তো পরবর্তীতে একটা ছবি দেখেছি, ভিসির সাথে একটা ছবি তুলেছেন আওয়ামী লীগ সরকারের সময়, একটা ছবি তুলেছেন। সেখানে 10-12 জন যারা ভিসি মহোদয়ের সাথে দেখা করতে গেছেন, তাদের ছবিতে, স্টিল ছবিতে কাউকেই চেনা যাচ্ছে না, সবার মুখ চোখ সবই ঢাকা, কালো বোরখা, শুধু ভিসি মহোদয় মাঝখানে দাঁড়িয়ে আছেন। এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার পরীক্ষার সময় টিচার বলেছিলেন, তোমরা হিজাব পরো, বোরকা পরো, কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষার হলে ঢুকবা যখন, তখন তোমাদের মুখমণ্ডল যাতে আমরা দেখতে পারি। মেয়েরা তাতে রাজি না, তারা মুখ দেখাবে না, তারা আঙ্গুলের ছাপ দেবে না, বায়োমেট্রিক করবে না, ন্যাশনাল আইডিতে আঙ্গুলের টিপসই দেবে না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। শুধু মেয়েরা না, সারা বাংলাদেশে এই অবস্থা চলছে। জামাত শিবির ঘরে ঘরে তাদের কার্যক্রম চালাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে জন্য কথাটা বলেছেন, যে কারা পরীক্ষা দিচ্ছে আমরা তো বোরখার ভিতরে দেখতে পাই না, সো মুখটা আমাদেরকে দেখাইতে হবে। ছাত্র পরীক্ষা দিচ্ছে না ছাত্রী পরীক্ষা দিচ্ছে, নাকি বহিরাগত কেউ পরীক্ষা দিচ্ছে, আমরা কি করে বুঝবো? নাকি কোনো সন্ত্রাসী ভিতরে ঢুকে গেল, সেটা কি করে বুঝবো? শিক্ষকের সেই অনুরোধ কেউ রাখেনি, পাত্তা দেয়নি যে আমরা মুখ ঢেকে এই পরীক্ষার হলে প্রবেশ করব। আপনি টিএসসিতে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, কলাভবনের আশেপাশে যান, বা যে কোনো কার্জন হলে যান, দেখবেন সমস্ত দিকে এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ হওয়া উচিত একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই পরিবেশ এখন আর নেই। সেটার মাদ্রাসার পরিবেশ পাবেন আপনি ভালো। ছাত্রীরা আন্দোলন করেছে টিএসসিকে মসজিদ বানানোর জন্য, টিএসসিতে একটা বড় মসজিদ যেন হয়। সেই বিশ্ববিদ্যালয়ের এটা কিন্তু আওয়ামী লীগের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে পাশেই তো কেন্দ্রীয় মসজিদ, ছাত্রীরা ইচ্ছা করলে ওখানে গিয়ে নামাজ পড়তে পারে, কিন্তু না, টিএসসিতে মসজিদ করতে হবে। ঠিক আছে, এগুলো আন্দোলন হয়েছে, আলাপ আলোচনা। আর অতীতের কথা যদি বাদ দেই, এখন কি পরিস্থিতি সেটা তো সহজেই বোঝা যায়। এখন সবাই যখন জামাত শিবির সমর্থিত, তখন ছাত্রদল এই নির্বাচনের সুবিধা করতে পারবে না, এটাই তো স্বাভাবিক। ব্যাপক ভোটাধিকার থাকলেও, ভোটার থাকলেও তাদের সুবিধা হবে না, কারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সবাই তাদের পক্ষে।
সো এই এত মানুষের মধ্য থেকে বাংলাদেশে এই সুষ্ঠু নির্বাচন বা সুন্দর নির্বাচন এটা কখনো আশা করা যায় না। এটা তারা তাদের অংশ, ডাকসুকে তারা তাদের করে নিয়েছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন এতে বোঝা যায় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো সুযোগ নেই, এটা বুঝতে হবে। বিএনপিকে বুঝতে হবে যে আমাদের খানা নেই দেশে। বিএনপি ছাত্রদলের এই যে বিপর্যয়, মহাবিপর্যয়, এটি দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো জাতীয় নির্বাচনে কি হবে সেটা বিএনপিকে বুঝতে হবে। এবং জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে যদি রাজনীতি না করে, তাহলে বাংলাদেশ এই অবস্থায় চলে গেল। আমাদের সেনাবাহিনী প্রধানই নিজেই জামাতে ইসলাম, হিজবুত তাহরির এইসব সমর্থিত। সেনাবাহিনীর ভিতরে প্রচুর সৈনিক আছেন, সেনা প্রধান পরে পরবর্তীতে আরও উচ্চতর পদে যারা আছেন সেনা প্রধানের পরে, তারাই কিন্তু জামাত শিবির সমর্থিত। আমরা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের কথা শুনি না? সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের কথা তো আমরা শুনি। জামাত শিবির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানে যা কিছু করার দরকার তাই করছে এখন। 71 মানে না সেনাবাহিনীর ভিতরে এখনো প্রচুর সদস্য আছে যারা 71 বুঝে না, যারা জামাতে ইসলামকে বুঝে, হিজবুত তাহরিরকে বুঝে, জঙ্গি সংগঠনের সাথে জড়িত, ওই মতাদর্শের দেশপ্রেম। কিছু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম ছাড়া সেনাবাহিনীর, আমরা ওই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলেই বুঝতে পারি উনি কি। আমাদের রাওয়া ক্লাবের একজন প্রেসিডেন্ট, ওই যে কর্নেল আব্দুল হক, তিনি একদম এখন খেপে গেছেন। বুঝতে পারেন সাবেক সেনা কর্মকর্তা আসলে কি। আমরা ওই যে কর্নেল হাসিনে তার বক্তব্য শুনতে পারি, তিনি আসলে কি ইসলামী শাসন চান। সবাই ইসলামী শাসন চায়। তারা সেনাবাহিনীর ভিতর থেকে যদি এই মেন্টালিটির মানুষ, সৈনিকরা বের হয়, সাবেক হয়, কর্মকর্তারা বের হয়, তাহলে বোঝা যাবে যে সেনাবাহিনীর ভিতরে আসলে কি অবস্থা। সো আধুনিক চিন্তাভাবনা, আধুনিক বাংলাদেশে পৃথিবীতে বর্তমানে যে আধুনিকতার ছোঁয়া, সেটার ধারে কাছেও নেই সেনাবাহিনী। যারা আছে, যারা সুস্থ চিন্তার মানুষ, যারা স্বাধীনতার সপক্ষের মানুষ, গণতন্ত্রের পক্ষের মানুষ, অখণ্ড বাংলাদেশের পক্ষের মানুষ, তারা সেনাবাহিনীর ভিতরেও চুপচাপ আছে, কোনো কথা বলতে পারছে না। অর্থাৎ তারা কোণঠাসা হয়ে গেছেন। আমাদের ওয়াকার সাহেবকে তো আমরা দেখতেই পাচ্ছি, বুঝতে পারছি। কাজে এই নির্বাচন থেকে একটা সিগন্যাল পুরো জাতিকে বুঝতে হবে, আর না হলে বাংলাদেশ ধ্বংসের শেষ সীমায় চলে যাবে। আমরা অচিরেই আমাদেরকে পূর্ব পাকিস্তান হিসেবে দেখতে পাব। ধন্যবাদ।